হাটের কচি ছোকরা ব্যানার্জি বাবু ৮৬,০০০ টাকা দিয়ে যার চশমা ফ্রেমের দাম। যে নুন আনতে পান্তা ফুরায় যার অবস্থা ছিল, সে এখন হয়ে গেছে কয়েক কোটি টাকার মালিক। বলছি, তুমি তো দানও নাও না, ভাতাও নাও না, ভিক্ষাও নাও না, তা সত্ত্বেও তুমি এত টাকা কোথা থেকে পাচ্ছ? এই পশ্চিমবাংলার মানুষ জবাব চায়। আমরা না হয় লক্ষ্মী ভাণ্ডার নিই, রেশন নিই, আমাদের টাকা বাড়তে পারে, কিন্তু তোমরা তো দান নাও না। আর সুপ্রিম কোর্টে যদি সাধারণ জনগণ এই ভাইপো বাবুর নামে কেস করে, সুপ্রিম কোর্ট কি সেই মামলা নেবে? নেবে না। তার কারণ, এরা সমাজের উপস্তরের লোকেদের কাছে মাথায় হাত দিয়ে রেখে দিয়েছে, যারা চুরি করে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাচ্ছে তাদের বিরুদ্ধে। আর আমাদের বাংলায় একমাত্র বাঘ শুভেন্দুদা আছে। এদের এই কচি ছোকরা, যে কচি ছোকরা নিজেকে ৩৫ বছরের কচি ছোকরা নিজেকে ভাবছে বাংলার যুবরাজ, দুদিন পর বাংলার মানুষ তাকে যুবরাজ দেখে চেয়ার কেড়ে নিয়ে নিচে নামিয়ে দেবে। বাংলার যুবরাজ নয়, এরা হচ্ছে চোরেদের যুবরাজ। কারণ এদেরকে দেখে চোররা চুরি করে, এদেরকে দেখে দুর্নীতিবাজরা দুর্নীতি করে, এদেরকে দেখে কয়লা চোররা কয়লার টাকার কমিশন পাঠায়, এদেরকে দেখে গরু চোররা গরু চোরের কমিশন পাঠায়। যার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে নিয়ে রাজ্যের যে কোনো মন্ত্রী দুর্নীতির সাথে যুক্ত, সেই রাজ্যের মানুষ বাংলার এই কচি খোঁকাকে যুবরাজ বলবে? কচি খোঁকা চাল নেই, চুলো নেই, সে নাকি বাংলার যুবরাজ? সে তোমাদের চোরেদের রাজত্বের যুবরাজ হতে পারে, সে বাংলার যুবরাজ নয়। বাংলার যুবরাজ হতে গেলে একটা শিক্ষার, সরকারি শিক্ষার ফ্রি স্কুল খুলে দেখাও পাটনার খানসারের মতো। নিজেকে যুবরাজ ভাবার আগে ভেবে দেখো, দুর্নীতির কালো মাফিয়াদের সাথে তোমাদের হাতটা রক্তে লাল হয়ে আছে। যে অনুব্রত মণ্ডল এক সময় বাঘে গরু এক ঘাটে জল খাওয়াতো, নকুলদানা গুড় বাতাসা এই করে যার কথা সবসময় বলতো, সেই অনুব্রত মণ্ডলের এই প্রথম কালকে ভিডিও দেখলাম, যেখানে তিনি বলছেন স্কুলের বাচ্চারা পরীক্ষা দিতে গেছে, সকাল 10টায় আসলে তারা যে মুড নিয়ে পরীক্ষা দিতে এসছে সেই মুডটা খারাপ হয়ে যাবে। এতেই বোঝা যায় অসৎ সঙ্গে অসৎ ভাষা আর অসৎ কাজ করা হয়, আর সৎ সঙ্গে থাকলে সৎ কাজ আর স্বর্গবাস করা হয়। এতদিন পর অনুব্রত মণ্ডলের একটি মাত্র কথা গোটা পশ্চিমবাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছে, যে স্কুলের বাচ্চারা পরীক্ষা দিতে এসছে, 10টার সময় দেখা করলে তাদের মুডটা খারাপ হয়ে যাবে, তারা সেই মুডে পরীক্ষা দিতে পারবে না। তাই পরীক্ষা শেষে তিনি তাদের সাথে দেখা করেছেন। কালীঘাটের ব্যানার্জি বাবু কচি খোঁকা কোটি কোটি টাকা দুর্নীতির সাথে কামিয়ে দান ভাতা ভিক্ষা না নিয়ে তিনি হয়ে যাচ্ছেন বাংলার যুবরাজ, যাকে বাংলার মানুষ ভাবে চোরেদের যুবরাজ।